নিউ টাউনের বাড়ি ফ্ল্যাট ও জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। ঘটনায় গ্রেফতার মূল প্রতারক রবীন দত্ত। বুধবার রাতে আমির স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তবে এই জালিয়াতি চক্রের অপর অভিযুক্ত আশিস বিশ্বাস এখনো পলাতক। ভুক্তভোগীদের অভিযোগ, সল্টলেকের বিএস ব্লকের এক বাসিন্দার কাছ থেকে জমি দেওয়ার নামে প্রায় 54 লক্ষ এবং বি ব্লকের সোনালী মুখার্জির কাছ থেকে নিউ টাউনে ফ্ল্যাট দেওয়ার নামে 16 লক্ষ টাকা হাতিয়ে নেয় এই চক্র। 2025 সালে তৎকালীন তৃণমূল সরকারের আমলে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে ভুক্তভোগীরা বিধাননগরের বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়ের দ্বারস্থ হতেই পুলিশের তৎপরতায় মাত্র একদিনে গ্রেফতার হয় অভিযুক্ত। নতুন সরকারের এই দ্রুত পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। পলাতক আশিসের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিউ টাউনে ফ্ল্যাট জমি দেওয়ার নামে 70 লক্ষ টাকার প্রতারণা। আমির স্ট্রিট থেকে পুলিশের জালে মূল পান্ডা রবীন দত্ত। পলাতক আরেক অভিযুক্ত আশিসের খোঁজে পুলিশের অভিযান। নতুন সরকারের এই দ্রুত পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। সরকারের সময় যেরকম বড় বড় নেতাদের হাত থাকতো বলে এইসব চোর চিটিংবাজরা আরামসে মানে ফাঁক থেকে বলে যেত, পার পেয়ে যেত, সেইটা যেন আমাদের সরকারে না হয়। আমাদের মন্ত্রী সেরকমই ইনস্ট্রাকশন প্রশাসনকে দিয়েছে বলে আমাদের তৃণমূল সরকার যে আগের সরকার ছিল তার যে বড় বড় হট্টাকর্তা বড় বড় নেতা মন্ত্রীরা অনেকেই এনার সঙ্গে যুক্ত ছিলেন, ওনার পাশে ছিলেন। আর আশিস বিশ্বাসের আমাকে একটা জমি কাগজপত্র দেখিয়ে 54 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। সেই কাগজ ও ওই টাকা ধাপে 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 বিভিন্ন ভাবে নিয়েছেও। তো ওই টাকা আমি জমি দিতে পারিনি এবং ওই টাকা ও ফেরত দেওয়ার কোনো মতে ইয়ে করেনি। আমি বারবার বলেছি যে তুমি যখন জমি দিতে পারছো না আমাকে টাকাটা ফেরত দাও। এটা কোনোভাবেই আমাকে ফেরত দেয়নি এবং আমার কাছে এটা জালিয়াতি করে মানে টাকাটা আত্মসাৎ করার চেষ্টায় রয়েছে। 13,25,00,000 আর আশিস বিশ্বাস অন্যভাবে নিয়েছিল 2 লাখ টাকা। ধন্যবাদ জানাবো এবং এরা চেন ওয়াইজ করে আসছে। আমাদের ব্যাপারটা প্রথম তার আগে করেছিল 54 লক্ষ টাকা দুজনে মিলে। আশিস বিশ্বাস ওই জমি দেখিয়ে আর দোকান দেখিয়ে না, ওনার কাছে ছিল প্লট জমি, মানে সল্টলেকের জমি রবীন দত্ত দেখিয়ে প্রায় 30 লক্ষ টাকা, আর আশিস বিশ্বাস অন্য আরেকজন লোককে ফিট করিয়ে জমির মালিক হিসাবে সাজিয়ে মানে ইয়েতে স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিয়ে ওটা 24 লাখ টাকা। এখনো পর্যন্ত এই রবীন দত্তই ধরা পড়েছে।